আমি এইবার নির্বাচন আইয়া মানুষের যে এত ভালোবাসা, মানুষের যে এত মহব্বত, এটা আমি ময়দানুল লামিয়া বুঝিস। এর কারণে দোয়া করি, আল্লাহ তোমার যে বন্ধ হল সকাল থাকি সন্ধ্যা, সন্ধ্যা থাকি সকাল, নিজ জিম্মায় নিজে ফিক্রি করিয়া যে কিভাবে মুফতি সাহেবরে নির্বাচিত করা যায়, এই নিয়ে গুমান করিয়া তারা মেহনত করছে। আল্লাহ তুমি মাহবুতে এই মেহনত খালেন ধরে জরিয়া বানাইয়া খাইল ময়দানে মাহশর ও বেহেশত দান করে দিও। আমি কিন্তু হিতাবান শরীর পরিশোধ করতে পারতাম না। আল্লাহ তুমি মাহবুদে তারার উত্তম বদলা দান করো। তা মুরব্বিয়ানে কেরাম হলে অন্তকে হনো আটিয়া দিতে পারেন না, ওটাই কিন্তু দিনের এইতে আটাআটি করছে। আর যে তার জোয়ানো হলে আতারে ফাতারে দৌড়াইতে আসলা ফজরের বাদে তারা কিন্তু গ্রুপ ওই বাড়িটা। আল্লাহ তারা তো নেক গুমান করিয়ে মহব্বত করছে, তুমি আল্লাহ আমারও নেককার বানাইলাম। আর যত মানুষই তার মেহনত করছেন তুমি মাহবুদে তার মেহনত খানলে কবুল করিলাম। মুহতারাম হাজিরিন, হাদিসের এক টুকরা পড়েছি আপনাদের সামনে, ওহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সওয়াবুহু আল জান্নাহ। মাস যখন সামনে, আর এই মাস হইল রোজা মাস। কোন মাস? রমজান মাস। এই রমজান মাসের এক নাম হইল সবরের মাস। রমজান মাসের আর নাম হইল গীতা সবরের মাস, ধৈর্যের মাস। ওহুয়া শাহরুস সবর, এই মাসটা হইল সবরের মাস, ধৈর্যের মাস। রোজা মাসে শিক্ষা দিয়ে ধৈর্য ধারণ করো। তোমার কেউ গালি দিলেই সে ফিরাইয়া গালি দিও না। তোমার কেউ অশালীন আচরণ করলেই সে তুমি তাহলে ফিরাইয়া অশালীন আচরণ করিও না। তোমার সাথে নোংরা ব্যবহার করিলেই সে তুমি তার সাথে ফিরাইয়া নোংরা ব্যবহার করিও না। ধৈর্য ধরিলাম। এখন রোজা মাসও ধৈর্য ধরলে যদি বেহেশত আল্লাহ দিলায়, অন্য সময় ধৈর্য ধারণ করলে কি হে এর বদলা আল্লাহর পক্ষ থেকে পাইব না নি? পাইব না নি? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খানদাত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মায়ার আসলা না দুশমন আসলা? কি পর্যন্ত মায়ার আসলা, সুবহানাল্লাহ, যেটার তুলনা হইতে পারে। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এক বেদিনে গালিয়ার, কিতা করে গালিয়ার, মুসলমানে গালিয়ার না বেদিনে? বেদিনে গালিয়ার। আর নবীজির অত মায়া রইলা আবু বকর, আর নবীজির খানদাত আবু বকর, আর ও বেদিনে আবু বকর খালি গালিয়ার, আর নবীজি খালি মুস্কি আসিতেন। বন্ধুরে গালিয়ার, মায়ার মানুষরে গালিয়ার, আর নবীজি কিতা করো খালি মুস্কি আসিতেন, খালি মুস্কি আসিতেন। আবু বকর সিদ্দিক জিন আসলা, এর মানুষ আসলা না ফিরিস্তা আসলা? মানুষ আসলা। মানুষ আসলা না ফিরিস্তা আসলা? মানুষ আসলা। তাই তো মানুষ হিসাবে গাইল খাইতে খাইতে আখতা তাই নতারে তোরা উত্তর দিলিস। কেতা দিলিস? উত্তর দিলিস। নি তাই উত্তর দিলে হি খমিন্দল খান খমিন্দ করিয়া নেয়, ভালো ভালো একটা উত্তর দিলেইস। কারণ কথার আছে সতেক বাণী, যদি কথা হইতে জানি ওলা নাইনি কথা বাদ কথারেও বালা হইয়া ডিজাইন ধরা নিছা। যেমনি হজরতে আবু বকরে উত্তর দিলাইছই, নবীজির লগে লগে বেজার হয়ে গেছে। নবীজির লগে লগে বেজার হয়ে গেছে। বেজার ওইতেও আবু বকরে কন, ইয়া রাসূলুল্লাহ,
ও মানুষটাই আমারে কালিয়ার আপনার সামনে, আর আপনি খালি মুস্কি আসি দিলা, আর আমি তারে ফিরাইয়া এখন মাতিলাম, আপনি বেজার হয়ে গেলা, কি তার দুশ্মনে আমারে গালিয়াইলে আপনি কুশনি না কিতা? সুবহানাল্লাহ না, দুশ্মনে আমারে গালিয়াইলে আপনি খুশি না কিতা? আর ইলা যদি কোনো দুস্তে তার দুসরে দুশ্মনে গালিয়ায়, আর এই দুস যদি খুশ হইন, তো এই দুস দেন বালা দুস না বাদ দুস? বাদ দুস। নবীদি তো বাদ হইতে পারোই না, আস্তাগফিরুল্লাহ। নবীদির যে কোনো বালা মানুষ এই জগতে জন্ম নিশ্চয় না, জন্ম নেওয়ার প্রশ্নই আসে না। কারণ আমরা নবীর আল্লাহ ফাটাইছেন এই দরা দামে খুলুকে আজিম দিয়া, খুলুকে আজিম দিয়া, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। একবার হন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকে কইলা বলেতে বেটা গালিয়ার আপনি মুস্কি আসি দেন, আর আমি ফিরাইলাম যে টুকরা আপনি লইয়া বেজার হয়ে গেলা, কিতাব বিষয়। আল্লাহ রসুলে কইলা, রে আবু বকর, আসল মশলা বুধ হইছ না তুমি, তোমার যেন গালিয়া, আর তুমি ধৈর্য দৌড়ায় খালি, কোনটা উত্তর দিরায় না, আর আমি যেন মুস্কি আসি দিয়ার আমি দেখি তোমার পক্ষ লইয়া ফিরিস্তা গিয়ে তারে গালিয়ার। সুবহানাল্লাহ। ফিরিস্তা একজনে কিতাবরা তারে গালিয়াইরা, আর তোমার গালির পাওয়ার তাকে ফিরিস্তার পাওয়ার গালির আরো ডাট। সুবহানাল্লাহ।